There. Subscribe to my channel. And also press this bell icon. Hello viewers, myself Jubair Ahmed Chaudhary. My dear students, তোমরা তোমাদের বইয়ে যে পলিটিক্যাল থিওরি যে বইটা আছে এটার ফার্স্ট পেজ কুলিয়া ফাইভে একটা জিনিস আছে গ্রুপ বি মাঝে 10টা ইউনিট আছে এগুলো আমরা একটা একটা করে থরলি আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব এন্ড ইন্ট্রোডাকশন এর ভূমিকা। সো তোমাদের যে পলিটিক্যাল থিওরি যে বুকটা আছে ফার্স্ট পেজ পাইবে একটা লেখা আছে একটা পেজে লেখা আছে NCF 2005। NCF 2005 হোয়াট ইজ দিস মানে এটা কি? NCF 2005 মিন্স ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। 2005 এটা মানে যেটা একমাত্র করা হয়েছে এটা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত একটা মানে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করার জন্য এগুলা করা হয়েছে। ওকে, নাও মানে এরপরে তোমরা আরেকটা পেজে হইবা যে প্রিএম্বল উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনে প্রিএম্বলটা হইল গিয়া একটা চাবি, কি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের কি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হইল গিয়া প্রিএম্বল মানে প্রস্তাবনা যাটা কয় উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভস টু কনস্টিটিউট হয়ে এটা স্টার্ট হয়েছে। তো আজকে এই 2 পেজ শেষ হওয়ার পরে এরপরে তোমাদের যে টপিক পলিটিক্যাল থিওরি এন্ড ইন্ট্রোডাকশন রাজনৈতিক তত্ত্ব এক ভূমিকা এটা স্টার্ট হয়েছে। তো political theory and introduction। তো পলিটিক্যাল থিওরি এন্ড ইন্ট্রোডাকশন কথাটার অর্থ হইল গিয়া পলিটিক্যাল রাজনৈতিক তত্ত্ব এক ভূমিকা, যেটা তোমরা বাংলাতে হইবা তোমাদের বইয়ের মধ্যে ফার্স্ট ইউনিট যেটা ফার্স্ট চ্যাপ্টার পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। এখন আমি পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে ইলাবোরেটলি বুঝাবো যে মানে পলিটিক্যাল ফার্স্টটা হচ্ছে পলিটিক্যাল আর এরপরে থিওরি মানে তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব। আমরা জানি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পিতা বলা হয় অ্যারিস্টটল, দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। একজন বহুত বড় দার্শনিক মানে খ্রিস্টপূর্বে যিনি প্লেটো হয়ে আরো জন দার্শনিক আছেন তান গুরু মানে অ্যারিস্টটলরে প্লেটোর গুরু হওয়া হয়। অ্যারিস্টটল কেন মানে প্রশ্ন আসতে পারে যে কেন এত সব মানে দার্শনিক হল থাকা সত্ত্বেও কেন অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের পিতা বলা হয়? আমি পলিটিক্যাল থিওরি একটু প্রথমে তো আমরা জানতে লাগবো না পলিটিক্যাল থিওরি যে রাষ্ট্রবিজ্ঞানের যে পিতা বলা হয় অ্যারিস্টটলকে কেন। আমরা সবসময় এটা পাই যে রাষ্ট্রবিজ্ঞান বা আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের পিতা বলা হয় অ্যারিস্টটলকে। সো দেয়ার আর 10 কজেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট 4 10টা কারণ আছে, এর মাঝে আমি 4টা কারণ তোমাদের সামনে তুলে ধরব। 1 নম্বর কোয়েশ্চন দেন রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিজ্ঞানের মর্যাদা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানটাকে একটি বিজ্ঞানের মর্যাদা, এখানে বিজ্ঞানের মর্যাদা বলতে যে রাষ্ট্রবিজ্ঞান একটা মানে পলিটিক্যাল সায়েন্স হওয়া হয়, কারণ এটা আবার আমরা কেমিস্ট্রি ফিজিক্স এরকম বায়োলজি এরকম সায়েন্সের যেগুলো সাবজেক্ট আছে বা এগুলো ল্যাবরেটরিতে এরকম মানে এই পরীক্ষা করিয়া যে সায়েন্স এরকম না, এটা আমরা সমাজের মধ্যে মানে বাস্তবিক পরীক্ষা করছেন করার পরে এটা লগে লাগানি হয়েছে পলিটিক্যালের লগে সায়েন্স, যেটা বাস্তবিক মানে পরীক্ষা করিয়া সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়। 2 নম্বর কথা কইছেন তাই নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তক।
নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তক মানে একটা নিয়মের মধ্যে মানে একটা সময়ের মধ্যে তান্ত্রিক মানে এই জিনিসটা কি তন্ত্র মানে একটা শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিক কইছেন। এরপরে তিনি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন, এডুকেশন, শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। নাম্বার 3, আমরা জানি যে শিক্ষা ব্যাকবোন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। এডুকেশনটা হইল কি আমাদের সমাজের একটা মেরুদণ্ডের মতো। তো আজকে আমাদের যে এডুকেশন মানে আমরা ভারতের যদি চিন্তা করি তো অনেক মানে উপর দিকে আমাদের এডুকেশনটা সিস্টেম উঠে গেছে, প্রায় মোর দেন 70% ইন এট প্রেজেন্ট মানে 70%-এর উপরেও আমাদের এডুকেশন সিস্টেম মানে এডুকেশন লিটারেসি হারটা আছে আমাদের এখন। তো শিক্ষার উপরে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। এরপরে তিনি কই দেনা জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। এরপরে 4 নম্বর পয়েন্ট হইল গিয়া জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা কথাটা হলো হিউম্যান ওয়েলফেয়ার মানে মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের একটা আইডিয়া। মানুষ মানে একটা রাষ্ট্রের মধ্যে তখনও মানে মানুষের কল্যাণ হইব যখন একটা রাষ্ট্রের মধ্যে সব কিছু থাকবো, যেমন ডেমোক্রেসি, এরপরে ইকুইলিটি, এরপরে ফাটার্নিটি, মানে এগুলো আমরা প্রিয়েম্বুলো মানে হওয়া হয়েছে, ইন্ডিয়ান প্রিয়েম্বুলো। ওকে, নাও পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল কথাটার অর্থ হইল যে রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান। যেমন পলিটিক্স ইজ এ ওয়ার্ড, পলিটিক্স যে শব্দটা আইছে পলিটিক্স শব্দটি একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে যেটা হইল পলিটিকাস। পলিটিক্স ল্যাটিন শব্দ থেকে, পলিটিকাস একটা ল্যাটিন শব্দ থেকে পলিটিক্স। এরপরে আবার এখানেও শেষ নয়, এই পলিটিকাস শব্দটি আবার গ্রিক শব্দ থেকে বাংলা হয়েছে পুলিশ। যেটার কথা হইল গিয়া নগর রাষ্ট্র। তা আমরা জানি পলিটিক্যাল সায়েন্স যেটা প্রথম যখন আমাদের পলিটিক্যাল সায়েন্স মানে বানানি হয় তখন আমরা প্রথমে দার্শনিক হলে একটা পরিবার নিয়ে আলোচনা করছেন। এরপরে আস্তে আস্তে একটা নগর, এরপরে আস্তে আস্তে একটা দেশে মানে পরিণত হয়েছে। আজকে বিভিন্ন দেশ মানে আমেরিকা, ইংল্যান্ড, এরপরে ইন্ডিয়া, ফ্রান্স, জাপান, সব দেশে মানে একটা আলাদা আলাদা বিরাট বড় একটা কান্ট্রি মানে রূপে পরিণত হয়েছে। যেটা কয় নগর রাষ্ট্র মানে এখন খুব পলিটিক্যাল ওয়ার্ডটা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান বলা হয়। পলিটিক্যাল এজ সায়েন্স মানে এটা কিটা করে, পলিটিক্স যে সায়েন্স যেটা সাবজেক্ট যেটা এটা ডিলস উইথ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ডিলস উইথ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট পাওয়ার মানে স্টেট এবং গভর্নমেন্ট পাওয়ার মানে
স্টেটের পাওয়ার আলাদা, গভর্নমেন্টের পাওয়ার আলাদা, সেপারেশন পাওয়ার আলাদা আলাদা পাওয়ার আছে। এরপরে এক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল যেগুলো কাজকর্ম আছে সেগুলো আলোচনা করে। এরপরে পলিটিক্যাল মেথড এবং পলিটিক্যাল পদ্ধতি, কীরকম সরকার গঠন হইব, কীরকম একজন রাষ্ট্রপতি নির্বাচন হবেন, কীরকম পঞ্চায়েত লেভেল, আমরা যে পঞ্চায়েত লেভেল, গ্রাম পঞ্চায়েত, এগুলা মানে জৈব সব কিছু এই পলিটিক্যাল সায়েন্সের মাধ্যমে জয় করা হয়। এরপরে আছে নেক্সট হলো থিওরি। থিওরি যে শব্দ যেটা, এটা হয়েছে গিয়া আমরা সাধারণত জানি তত্ত্ব। যেমন যদি আমি তত্ত্বর মাঝে দুইটা জিনিস আমরা হয় বাংলাতে আছে, যেমন তত্ত্ব আর তত্ত্ব। একটা হইল গিয়া বিষয় আর একটা হইল গিয়া গূঢ় রহস্য। মানে এটার পিছে বহুত কারণ আছে। যে আমি তত্ত্ব জিনিসটা বুঝাইলাম, তত্ত্ব যে রাজনৈতিক থিওরি। তত্ত্ব কথাটার অর্থ হয়েছে এমনি বাংলাতে যে তত্ত্ব মানে গূঢ় রহস্য, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে থিওরিটার খরকিতা, থিওরি ইজ এ ওয়ার্ড, মানে এটা গ্রিক ওয়ার্ড থেকে আইছে যেটা হইল থিওরিয়া। comes theoria. থিওরিয়া, থিওরি শব্দ যেটা হয়েছে গ্রিক ওয়ার্ড থেকে, যেটা হয়েছে থিওরিয়া। থিওরিয়ার কথা তৈল গিয়া দেখা বা অবলোকন করা। এখন একটা কথা হইতে পারে যে দেখা, দেখা জিনিসটা, দেখা মানে কিতার লগে জিনিসটা আইলো, দেখা সি, দেখা বা অবলোকন করা। আমরা জানি দেখার মাঝে দুইটা আছে, যেমন আমরা বাংলাতে পাইছি দর্শন। দর্শন মানে দেখা আর এমনিও দেখা। দর্শন ও কথার আমি কইমু, দর্শন মানে দেখা হইল গিয়া ও কথা যে গুড় মানে খুব মানে কেয়ার করিয়া, খুব মানে কিতা করছে, খুব ভালোভাবে মানে দেখছে। যে এই যে দার্শনিক, দার্শনিক কথার অর্থ হয়েছে গিয়া যে তারা যখন অ্যারিস্টটল এবং প্লেটো এবং বিভিন্ন সক্রেটিস, এরপরে হয় আমরা গার্নার এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা, তারা দার্শনিক মানে শক্তি আসলো। কথা হইল হোয়াট ইজ পলিটিক্স। এখন পলিটিক্স কি, আমরা বেশিরভাগ সমাজে দেখি যে পলিটিক্স, পলিটিক্স কি জিনিস। আমরা সাধারণত দেখি আমাদের সমাজে যে যে কোনো জিনিস লিয়ে এই মাঞ্চ করে খালি পলিটিক্স লাগিয়েছে, পলিটিক্স। তো পলিটিক্স কিতা জিনিস, যেমন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী হল যারা ফিলসফার, মানে বিভিন্ন রাজনৈতিক ফিলসফার, যেমন অ্যারিস্টটল, প্লেটো, সবার আলোচনার মধ্যে এর মাঝে অ্যারিস্টটলের আলোচনাটা যে হোয়াট ইজ পলিটিক্স। হোয়াট ইজ পলিটিক্স মানে রাজনীতি কি। রাজনীতি কি, অ্যারিস্টটলে আমরা জানি যে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের পিতা বলা হয়, এটা আমরা আগ থেকে জানি বা আমরা সব মানে শুনিয়া আইয়ার। তুমি তাই না আগে শুনছো যে তোমার তো না, কারণ এটা সোশিয়াল সায়েন্সের লগে রিলেটেড, এটা কোনো নতুন কোনো জিও নাই। এটা বহুত জিনিস তোমাদের শর্ট শর্ট জিনিস তুমি তেন ক্লাস 9 ক্লাস 10 পড়িয়ে আইছো। আমিও নিজে মানে ক্লাস 9 এবং 10 আমি বইগুলো দেখছি, এবং সোশিয়াল সায়েন্সের এটা আলাদা পার্ট করে রাখা আছে, রাষ্ট্রবিজ্ঞান এবং 10 ক্লাস 9 10 রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি হয়ে আলাদা আলাদা তারা 3টা বুক আছে, এর মাঝে জিওগ্রাফি একটা জিনিস আছে। তো ওকে, তো অ্যারিস্টটলে কি দেখো পলিটিক্স, হোয়াট ইজ পলিটিক্স। যেমন তিনি কইতরা উৎকৃষ্ট জীবন লাভের জন্য
উৎকৃষ্ট জীবন লাভের জন্য যে কোনো সমাজে এটা সমাজও হইতে পারে, তোমার নিজের ব্যক্তিগত লাইফও হইতে পারে এবং দেশেরও হইতে পারে, তোমার যে রাষ্ট্রত বাস করো। উৎকৃষ্ট জীবন লাভের জন্য যে কোনো সমাজের সংগ্রামের নামই হলো নামই হলো রাজনীতি। উৎকৃষ্ট জীবন লাভের জন্য যে কোনো সমাজের সংগ্রামের নামই হলো রাজনীতি। তার ডেফিনেশন হলো যে হোয়াট ইজ পলিটিক্স, পলিটিক্স জিনিসটা কিটা, উৎকৃষ্ট জীবন লাভের জন্য যে কোনো সমাজের সংগ্রামের নামই হলো রাজনীতি। এ কথাটার অর্থ হইল যে আমার জীবন বা আমার সোসাইটি বা আমার একটা দেশ যেমন উন্নত, যদি আমি ডেভেলপ যে করতে হয়, চিন্তা করতে হয়, তে আমার সংগ্রাম করতে হইব, আর এই সংগ্রামের নামও হইতরা রাজনীতি। আই থিঙ্ক তোমরা আমার এই কথাটার মধ্যে রাজনীতি জিনিসটা যে ডেফিনেশন দিছন সেটা বুঝে গেছো, যে উৎকৃষ্ট জীবন লাভের জন্য যে কোনো সমাজে সংগ্রামের নামই হলো রাজনীতি। এখন আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট ফাইবা যে এরিস্টটলে কইতরা ম্যান ইজ এ সোশিয়াল অ্যানিমেল, মানুষ সামাজিক জীব। Aristotle said man is social যে মানুষ সামাজিক জীব। এখন জীব কইতে অ্যানিমেল কইতে যে পশু পাখিগুলো নাই, যে ওটা বুঝাইতে চাইছন যে একটা সমাজে বাঁচতে হইলে যদি কিতা কইতরা এ ম্যান লিভস উইদাউট এ সোসাইটি ইন আইদার বিস্ট অর গড, তিনি কইতরা যদি হে সোসাইটি ছাড়া থাকতে হয় তে হে একটা আমাদের যেমন বাঘ ভাল্লুক এগুলো কোনো সোসাইটি নাই, তারা বন্য থাকে, সমাজে মানুষ আছে এবং মানুষগুলা একটা সোসাইটির মধ্যে থাকে, সোসাইটি একটা সমাজের মধ্যে থাকতে লাগবো এবং সে এখানে বাঁচবো এই সমাজ নিয়া এবং মরবো এই সমাজ নিয়া। সোসাইটি ইজ ইনডিসপেন্সেবল ফর ম্যান, আর সোসাইটিটা হইল গিয়া নেসেসারি, একটা ইনডিসপেন্সেবল হইল নেসেসারি, সোসাইটিটা হইল তার প্রয়োজন থাকার জন্য। সলিটারি লাইফ ইজ আনব্রেভেবল, আর সলিটারি কথাটার অর্থ হইল গিয়া যে একা যদি হে থাকে তে তার লাইফটা কষ্টকর হইব। আমরা জানি যে একজন মানুষ যদি একলা একটা কথা আছে, যখন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই তো কিছু কথা আছে, যেমন একলা আর আম্বকের সমান, একলা কোনো সময়ও থাকতে পারে না। একটা মানুষ যদি গঠন হয় মানুষ যদি থাকতে চায় তাহলে তার সোসাইটি থাকতে হইব। সোশিয়াল লাইফ ইজ নেসেসারি ফর ম্যান, আর সোশিয়াল লাইফটা নেসেসারি প্রয়োজন একটা মানুষের জন্য। এবং আরেকজন প্রফেসর says man is not born human but to be made human, কথাটা রইল আরেকজন প্রফেসর পার্ক আমি বাংলা বুঝাই দিব। প্রফেসর পার্ক man is not been human, not been human but to be made human.
প্রফেসর পার্কে কইতরা ম্যান ইজ নট বিন হিউম্যান বাট টু বি মেড হিউম্যান, মানে এরিস্টটল কথার লগে এটারও একটা মিল আছে। যেমন মানুষ যদি সোসাইটি ছাড়া হয় তে মানুষ একলা থাকবো, আর মানুষ যে হিউম্যান বিং হয় মানবিকতা যেটা এটা হে গড়িয়ে উঠতে পারতো না। এখন হে যদি সোসাইটির মধ্যে থাকে তো প্রফেসর পার্কে কইতরা ম্যান ইজ নট বিন হিউম্যান বাট টু বি মেড হিউম্যান, হে সোসাইটির মধ্যে থাকতে থাকতে একটা বিভিন্ন মানে কাজকর্মে বিভিন্ন মানুষের একটা মানে সুন্দর একটা জীবন হে গঠন করবে এবং একটা হিউম্যান বিং পার্সন হইবে একটা যদি সোসাইটি থাকে। আর একলা একলা থাকলে আমরা জানি, সাধারণত জানি, আমরা সমাজে দেখি নানি যে একলা যে মানুষ হে একলা একলা আটে, হে মানে সেলফিশ মুখে কিছু মানে তার লগে মানুষের কোনো মানে ইন্টারলিঙ্ক নাই, তার লগে মানুষের কোনো লিঙ্ক থাকে না। এবং যে সমাজের সব কিছু লইয়া থাকতে মানে চায় সেও সবাই মানুষের রেসপেক্ট করে, এগুলো আমরা সমাজে দেখি। এবং আরেকটা অলরাইট আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝেছো যে এরিস্টটল কেন ম্যান ইজ এ সোশিয়াল অ্যানিমেল। এবং আরেকটা আমি উদাহরণ দিলাম প্রফেসর পার্কর, যে তিনি কইতরা ম্যান ইজ নট বর্ন হিউম্যান বাট টু বি মেড হিউম্যান। অলরাইট, ইউ গেট ইন ইউর টেক্সট বুক দেয়ার আর 3 ইম্পর্টেন্ট থিংস। আরও তোমরা কী ভাবে তোমাদের টেক্সট বুকে আছে যে 3টা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন একটা হলো ডেমোক্রেসি, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। ডেমোক্রেসি, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। ফ্রিডম আমি আগেও বলেছি যে ফ্রিডম তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে একটা ফ্রিডম কয়া চ্যাপ্টার আছে, এগুলো থরলি আমি বুঝিয়ে দিব এবং প্রেজেন্ট সিচুয়েশনের লগে এগুলো মিল আছে। যেমন এটা হলাম নেলসন ম্যান্ডেলা। ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হলো সমান, এটাও তোমাদের নাম্বার 3 চ্যাপ্টার আছে, ইউনিট নাম্বার 3 ইকুয়ালিটি। এখন মাতে হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি, হোয়াট ইজ ডেমোক্রেসি? আজকে আমি তোরা ডেমোক্রেসি সম্পর্কে democracy is a word comes to Greek word, Greek language. গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে ডেমোক্রেসি আছে, যেটা হলো ডেমোস অ্যান্ড ক্রেটোস, যেটা বাংলায় হয় ডেমোস অ্যান্ড ক্রেটোস। ইট কম্বাইন্স 2 short words, ডেমোস অ্যান্ড ডেমোস। দ্য ডেমোস কথাটার অর্থ হইল, ডেমোস কথাটার অর্থ হইল গিয়া দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপল। আর আরেকটা হইছে গিয়া ক্রেটোস। ক্রেটোস হইল গিয়া টু রুল। ডেমোস অ্যান্ড ক্রেটোস, দ্য পিপল টু রুল, মানে কথা হইল গিয়া রুল বাই দ্য পিপল। রুল বাই দ্য, ডেমোক্রেসিটা আমি মেনটেন নিলাম, রুল বাই দ্য পিপল। কথাটার অর্থ হইল গিয়া, আমরা জানি এখন আমাদের বেশিরভাগ কান্ট্রি পৃথিবীর মধ্যে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি জিনিসটা হইল গণতন্ত্র। গণতন্ত্রের এটা গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। এটা হইল গিয়ে ডেমোস, দ্য পিপল, আর আরেকটা তার বাঙালি হইল ক্রেটোস, টু রুল, রুল বাই দ্য পিপল। এখানে ডেমোক্রেসি সম্পর্কে আরও কিছু বলতে গেলে, যেমন রুল বাই দ্য পিপল, এই কথাটা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন হইয়া একজন প্রেসিডেন্ট আসলা। তিনি 1863 খ্রিস্টাব্দে 1863 19 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সেজ ডেমোক্রেসি বেস্ট ডেফিনেশন দিসলা যে
তোমরা এই কথাগুলো যখন ভিডিওটা দেখবা নোট করবা, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে ওগুলো নোট করবা। এরপরে তরলি তোমাদের যে পলিটিক্যাল থিওরি বই যেটা আছে এটা পড়ো, মানে তরলি গড়ে পড়বা, স্টাডি করবা, তখন তোমার জিনিসটা বুঝতে পারবে। এখন ডেমোক্রেসি আব্রাহাম লিঙ্কনের দিছিল যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, এরপরে কইসন বাই দ্য পিপল and for the people. এবং এটা আরো ইতিহাস আছে, যেমন আরেকজন হইল খ্রিস্টপূর্ব 822 খ্রিস্টাব্দে ক্লিয়ান কয়েকজন মানে রাষ্ট্রবিজ্ঞানী, তিনিও ডেমোক্রেসি সেম আব্রাহাম লিঙ্কন ওলাখান একটা ডেফিনেশন দিয়েছিল। কিন্তু পৃথিবীর মধ্যে বেস্ট ডেফিনেশন হইল ডেমোক্রেসির আব্রাহাম লিঙ্কনের। আমেরিকার রাষ্ট্রপতি আসলে তিনি 1883 খ্রিস্টাব্দে 1863 19 নভেম্বর তিনি এই ডেফিনেশনটা দিয়েছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার। টুডে আই এম ডিসকাসিং অ্যাবাউট ডেমোক্রেসি। আর ফ্রিডম কি জিনিস? ফ্রিডমটা হইল গিয়া স্বাধীনতা। যে এখানে স্বাধীনতা হইতে হইলে আমি ছোট্ট একটা মানে উদাহরণ দিতে চাই, যে তোমরা এটা ক্লাস মানে ইউনিট 2 পাইবা ফ্রিডম অ্যান্ড 2 নম্বর ইকুয়ালিটি। তখন আমি ইলাবোরেটলি আলোচনা করবো ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটিটা। এখন আমি একটা কথা কইতে চাই, ফ্রিডম যেমন স্বাধীনতা, এখানে স্বাধীনতা কথা করতে ব্যক্তি স্বাধীনতা আছে, একটা সমাজের স্বাধীনতাও আছে, একটা মানে রাষ্ট্রেরও একটা স্বাধীনতা যে আছে। তো এটা আমরা যেমন প্রিয়েমগুলো আসে এটা, এরপরে আছে আর একটা জিনিস আছে ইকুইলিটি মানে সাম্য। যেমন একটা কথা কইতে চাই, যেমন ইকুইলিটি কথা, লিবার্টি অ্যান্ড ইকুইলিটি আর টু মোস্ট ভ্যালুয়েবল রাইটস অফ দ্য পিপল, দিস কনস্টিটিউট টু বেসিক পিলার্স অফ ডেমোক্রেসি। যখন আমি কইছি যে ইকুইলিটি অ্যান্ড লিবার্টি দুইটা হইলো একটা ফিলার, মানে ডেমোক্রেসি ফিলার। যেমন আমরা পাই, এটা আমরা পাইমু, যেমন ও যে প্রথমে আমি কইছি ক্লাস স্টার্ট করতে সময় যে আমাদের প্রিয়েম্বল যেটা ভারতীয় সংবিধানের কি বলা হয় সাবি, যেটা এটা আছে, যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা পয়লা স্টার্ট করবো করা হয়েছে এটা। এবং ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হইল গিয়া ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা সবাই জানি এনার নাম, মানে আমরা সবাই মানে আগ থেকেও জানি, তুমি তো জানো এটা, যে ডক্টর বি.আর. আম্বেদকর দেখা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা কথা হইল গিয়া মানে ইকুইলিটি অ্যান্ড লিবার্টি, এগুলা আমাদের প্রিয়েম্বলে আছে। যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভস টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভরেন সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল। ওলাগান কইয়া আছে, ওটা তুমি একটু মেমোরাইজ করবা, জিনিসটা পড়িয়ে রাখবা, বহুত আগে দিয়ে তোমার লাইফও খাওয়া যাইব। এটা বহুত একটা মানে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ডেমোক্রেসি। এমন একটা মানে পয়েন্ট আছে যে হোয়াই শুড উই স্টাডি পলিটিক্যাল থিওরি। আমরা কেন মানে পলিটিক্যাল থিওরি পড়বো? আমরা তো যেমন ক্লাস 11-এ পড়ি, আর এখন আমাদের পলিটিক্যাল থিওরি পড়ার দরকার কিটা? দেখো, যেমন এটা আমরা কইতে পারি, তোমাদের বইয়ে পলিটিক্যাল থিওরি দেখবা, হোয়াই শুড উই স্টাডি পলিটিক্যাল থিওরি কই একটা টপিক আছে দেওয়া, যে এখানে উদাহরণ দেয় যে আমরা তো আর আমরা তো আর উকিল বা রাজনীতিবিদ বা বিভিন্ন সাংবাদিক হইতে পারতাম না। তো এখানে আমাদের পড়ার দরকার। অ্যাকচুয়ালি আমাদের একটা মানে রাষ্ট্রত বাস করতে হইলে, চাহে ইঞ্জিনিয়ার হোক, চাহে ডক্টর হোক, চাহে যে কোনো কিছু হোক, সায়েন্টিস্ট হোক, একটা মানে রাষ্ট্রে জানতে হইলে রাষ্ট্রবিজ্ঞান পড়া খুবই জরুরি। যদি রাষ্ট্রবিজ্ঞান হইতে খালি কোনো রাজনীতি নেই, আমরা বিভিন্ন ধরনের, যেমন আমরা বিভিন্ন, যেমন কিলা খান একটা বিল পাস হয়, কিলা এটা মানে একটা বিল কিলা আইনে পরিণত হয়, এগুলো আমরা পাইমু। এগুলো আমরা আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে আমরা সব পাইমু। এটা একটা রাষ্ট্রবিজ্ঞান দেখবা 2 বছর পড়ার পরে দেখবা কত ইন্টারেস্ট তোমার টানার লাগে, দেখবা এটা মানে পড়ার পরে। আচ্ছা ঠিক আছে, আজকে মানে অতটুকু থাকুক। এখন তো আর লকডাউনের কারণে
আমরা ক্লাসও নিতে পারিয়েন না এবং এটা আমাদের মানে দুর্ভাগ্যর বিষয় মানে আমরা আজকে দেশের যে সিচুয়েশন আরম্ভ হয়েছে মানে দিন দিন খালি বাড়তেই আছে কিতা করা যায় এখন তো সব কিছু মানে প্রার্থনা করো দোয়া করো আর আমরা তো ভিডিও ক্লাস আমরা স্টার্ট করছি এক টপিক পরে এক টপিক বুঝিয়ে যাইমু এবং এগুলা নোটও দেওয়া হইব টেক কেয়ার অল